আমি একটা পাখি পালতে চাই। কি পাখি মা? টিয়া পাখি। টিয়া পাখি তো খাঁচা ছাড়া থাকে না। তাতে কি হয়েছে? খাঁচায় পাখি পালতে নেই মা। কিন্তু আমার টিয়া পাখি পছন্দ। খাঁচায় পাখি পাললে পাপ হয়, পাখি কষ্ট পায়। পাখিকে কষ্ট দেওয়া কি ঠিক? কেন কষ্ট পাবে পাখিটা? তোমাকে যদি এখন আমি খাঁচায় আটকে রাখি তাহলে তোমার কেমন লাগবে? কিন্তু টিয়া তো মানুষ নয়, ও পাখি। পাখিদের তো খাঁচাতেই থাকতে হয়। কে বলেছে এসব? পাশের বাড়ির তমা আছে না, ওর বাবা ওকে টিয়া পাখি এনে দিয়েছেন। ও টিয়া পাখিটাও তো খাঁচায় থাকে। ভারী অন্যায় কাজ করেছে ওরা তাহলে। কেন? পাখির স্থান হলো মুক্ত আকাশ। ওরা উড়ে বেড়াবে, গান গাইবে, এটাই তো দেখতে ভালো লাগে। না, আমার টিয়া পাখি লাগবে। আমার টিয়া পাখি চাই। কি হয়েছে রিয়া? এত চেঁচামেচি কিসের? আরে দেখো তোমার মেয়ে কি বলছে। আমার একটা পাখি চাই। কি পাখি? কবুতর? না, টিয়া পাখি। টিয়া পাখি এনে কি করবি তুই? আমার টিয়া পাখি ভালো লাগে। টিয়া পাখির কি সুন্দর গায়ের রং, আবার কথাও বলতে পারে। কিন্তু টিয়া পাখিকে তো ছেড়ে দিয়ে পালা যায় না। আমিও ওকে এতক্ষণ এটাই বোঝাচ্ছিলাম। বুঝলে সীমা, মেয়েটা কোথায় যেন দেখেছে কার বাড়িতে টিয়া পাখি পালছে। কার বাড়িতে দেখেছিস রিয়া? তোমাদের বাড়িতে, ওদের বারান্দায় দেখো টিয়া পাখি রয়েছে। রিয়া মা বাবা তিনজনে গেল বারান্দায়। তারা পাশের বাড়িতে দেখলেন একটা খাঁচায় টিয়া পাখি বসে আছে। দেখেছো আকাশ, পাখিটা কেমন মন খারাপ করে বসে আছে। হ্যাঁ, সেটাই তো বলছি আমি তখন থেকে। দেখ রিয়া, এভাবে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক না। তুই অন্য কিছু নিলে বল, এনে দিচ্ছি। কিন্তু এভাবে একটা পাখিকে কষ্ট দিয়ে বাড়িতে পালা সম্ভব না। আমার আর কিছু লাগবে না, আমার টিয়া পাখি চাই। রিয়া কাঁদতে কাঁদতে ওর ঘরে চলে গেল। দেখেছো একটা পাখির জন্য কি করছে? আমি আজই তোমার মায়ের সাথে কথা বলবো। এভাবে পাখি আটকে রাখা তো ঠিক নয়। বিকালে সীমা গেল তোমাদের বাড়িতে। সীমা ভাবি, কেমন আছো? ভিতরে এসো। ভাবি, তোমরা টিয়া পাখি এনেছো দেখলাম বাড়িতে। হ্যাঁ, আর বলো না। তোমাদের কি বায়না শুরু করলো একটা টিয়া পাখির জন্য, শেষে আর না এনে পারলাম না। কিন্তু এভাবে খাঁচায় যে বন্দি করে রেখেছো, এটা তো ঠিক নয়। টিয়া পাখি তো আর এমনি এমনি থাকবে না, তাই খাঁচা ছাড়া উপায় নেই। তাও ঠিক, তবে বেশি দিন রেখো না এভাবে। পাখির স্থান হলো মুক্ত আকাশ, ওকে ছেড়ে দিও। আচ্ছা ভাবি, দেখি কি করা যায়। পরের দিন সকালে রিয়ার ঘরে এলেন তার মা। এসে তার চোখ ছানা পড়া হয়ে গেল। রিয়া, এটা কি? মা, জানো কি হয়েছে? কি হয়েছে? আর এই টিয়া পাখি কোত্থেকে পেলি তুই? আমার নাম টিয়া। মা, এই টিয়া আজকে সকালে এসেছে আমার ঘরে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বিছানায় বসে আছে। আমি ওকে ধরে নিয়ে টেবিলের উপর রেখেছি। সে কি কথা? হ্যাঁ মা, আর দেখো ও কিন্তু খাঁচা ছাড়াই থাকছে। তাই তো দেখছি। আমি খাঁচায় থাকি না। এই টিয়া, কোত্থেকে এলি তুই? টিয়া খুব ভালো মেয়ে, ও টিয়া খুব পছন্দ, তাই আমি এসেছি ওর কাছে। এখন থেকে আমি ওর সাথে থাকবো। সীমা আর রিয়া দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তুমি উড়ে যাবে না তো টিয়া? না, আমাকে খাঁচায় বন্দি না করলে আমি যাব না। দেখেছো মা, তোমার ইচ্ছা মতো টিয়া খাঁচায় থাকবে না বলেছি। আমরা একে রেখে দেই। খাঁচায় বন্দি না রাখতে হলে থাকুক। রাত হলো, রিয়ার বাবা বাড়িতে ফিরলেন। জানো, আজকে রিয়ার ঘরে একটা টিয়া পাখি এসেছে। কার পাখি? কোথা থেকে উড়ে এলো আবার? তা জানি না, টিয়া আমাকে বলেছে রিয়ার টিয়া পছন্দ, তাই নাকি ও এসেছে। এত কথা শিখলো কি করে পাখিটা? আর কি বলেছে ও? বলেছে ওকে যদি খাঁচায় বন্দি করার চেষ্টা করা হয় তাহলে ও আর থাকবে না। ভালো তো, রিয়া অনেকদিন ধরেই চাইছিল টিয়া পাখি। এখন যদি এই টিয়া পাখি খাঁচা ছাড়াই থাকতে চায়, থাকুক। টিয়া, তুমি কোথা থেকে এসেছো? আমি অনেক দূরের এক দেশ থেকে এখানে এসেছি। আমাদের পাশের বাড়িতে তোমার মতো একটা টিয়া পাখি রয়েছে। ওকে ওরা খাঁচায় আটকে রাখে। মা বলেছেন এভাবে কাউকে বন্দি করে রাখতে নেই। ওই টিয়াও যদি তোমার মতো খোলা আকাশে উড়তে পারতো কত ভালো হতো। তুমি কি চাও ওই টিয়া পাখিটাও আমার মতো খোলা আকাশে উড়ে বেড়াবে? হ্যাঁ। আচ্ছা, তাই হবে।
এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। টিয়া আর